বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু গুঁড়া মাছের চচ্চড়ি। আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো চলে আসলাম আবারও রান্না করে, আর আজকে রান্না করব কি সেটাও শেয়ার করব। এখানে আমি নিয়েছি, এটাকে বলে নারকেলি মলাই। এটা দিয়ে এই আলু দিয়ে কাঁচামরিচ কুচি করেছি, টমেটো আর নিয়েছি আদা রসুন বাটা, হলুদ বাটা, পেঁয়াজ কুচি সম্পূর্ণ দিয়ে আমি ওখানে মাখিয়ে রান্নাটা বসাবো, আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখবেন। বেশি করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিলাম একটু আদা রসুন বাটা। আমি এটা তেল ছাড়া আগে কষিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। এখানে গুঁড়া মাছটা মাখিয়ে নিয়েছি, আমি দিয়ে দিব আলু, টমেটো। এখানে কিন্তু আমি একটু তেল দিই না, আর শুকনো মরিচের গুঁড়া দিই না, এটা আমি পরে দিব, ভিডিওটা না টেনে দেখবেন। তো মাছটা মাখা হয়ে গেছে, আমি 2 মিনিটের জন্য রেস্টে রাখি দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি তরকারির জন্য এখানে তেল দিয়ে দিব, এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা এখানে দেওয়ার কারণটা আপনাদের দেখাইতেছি কিসের জন্য দিলাম। তবে শুকনো মরিচটাও এখানে ভাজা ভাজা হইলো, একটা গ্রান আসবে, আর এখানে এই মাছটা দিয়ে দিব, তাই এখানে কালারটা চকমকা আসবে। আমার শাশুড়ি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করতো, তা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, কিন্তু মাঝে মধ্যে এই যে ডেকোরেশনের জন্য আমার একটু কালার করতে হয়, তো একটু লাল মরিচের পাখিটা আমি এইভাবে দিলাম, আপনারা এইভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। পানি দিয়ে দিলাম, এটা জাকিটা দিলাম, দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আমি এটা 10 মিনিট রান্না করব, ফিরে আসবো 10 মিনিট পর। তরকারিটা আমি এখানে ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে 10 মিনিট রান্না করব। গুঁড়া মাছের চচ্চড়িতে ধনেপাতা না দিলে স্বাদ লাগে না। আমি সবসময় সব তরকারিতে ধনেপাতা দিই, না থাকলে হাইব্রিড হোক আর দেশি হোক আমার দিতেই হবে, আর থাকলে তো কোনো কথাই নেই। ধনেপাতা দিয়ে চচ্চড়ি করে খাইতে কিন্তু অনেক মজা। গুঁড়া মাছের চচ্চড়ির মধ্যে ধনেপাতা দিতেই হবে। নারকেলি মাছের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর একটু রান্না করব। তো এটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিয়ে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি, একদম চচ্চড়া করে করছি, বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্নাটা করলাম, আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম মজাদার চচ্চড়ি করে খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।